শিরোনাম ৭১-এ হয়েছিল জনযুদ্ধ, ২৪-এও কেন অব্যাহত লড়াই। ধারাবাহিক বঞ্চনা ও বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা থেকেই ৭১-এ এই ভূখণ্ডে সংঘটিত হয়েছিল মুক্তিযুদ্ধ। বিশেষজ্ঞদের মতে এই জনযুদ্ধ ছিল বাংলাদেশের মানুষের সম্মিলিত প্রয়াস এবং রাজনৈতিক ঐক্যের এক অনন্য উদাহরণ। সেই ঐক্যের কারণেই তৎকালীন শক্তিশালী পাকিস্তানি সশস্ত্র বাহিনীকে পরাস্ত করা সম্ভব হয়েছিল। প্রায় ২ শতাব্দী ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ১৯৪৭ সালের আগস্টে দ্বিজাতিত্বের ভিত্তিতে আলোচনার মাধ্যমে জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র। যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তান সৃষ্টিতে অনন্য ভূমিকা রেখেছিল, তবু খুব শিগগিরই মানুষের মোহভঙ্গ হয়। ভৌগোলিক দূরত্ব তখন প্রতীকী হয়ে দাঁড়ায় পাকিস্তানের দুই অংশের মধ্যে সামগ্রিক বৈষম্যে। রাষ্ট্রভাষা প্রশ্ন থেকেই শুরু হয় বিরোধ, যা ক্রমে রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, সামরিক এবং সামাজিক ক্ষেত্রে পূর্ব বাংলার অবহেলাকে স্পষ্ট করে তোলে। ৬০-এর দশকের ছাত্রনেতা ও বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, পাকিস্তানের শাসন ক্ষমতা এমন একটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল, যারা পূর্ব পাকিস্তানের ন্যায্য দাবিদাওয়া মেনে নিত না। অর্থনীতিবিদ অধ্যাপক ড. আনু মুহাম্মদের মতে, পাকিস্তান পূর্ব বাংলাকে একটি উপনিবেশ হিসেবে ধরে নিয়েছিল। এখান থেকে সম্পদ সংগ্রহ করা হলেও বিনিময়ে কিছুই ফিরিয়ে দেওয়া হতো না। পাট ও চায়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও তার সিংহভাগই চলে যেত পশ্চিম পাকিস্তানে। ভাষা আন্দোলন থেকে শুরু করে আইয়ুব বিরোধী সংগ্রাম, ৬-২-এর শিক্ষা আন্দোলন এবং ৬-৯-এর গণভ্যুত্থান সব মিলিয়ে বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা দিতর হয়। ৭-০-এর নির্বাচনে সেই ঐক্যবদ্ধ স্বপ্ন স্পষ্ট প্রতিফলিত হয়। কিন্তু গণরায়ের প্রতি পাকিস্তানি শাসকদের উপেক্ষা মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তোলে। অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি না থাকলে মুক্তিযুদ্ধের সূচনা স্বাভাবিক ছিল। ২-৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর হামলা সেই মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সে সময় অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। সমাজের প্রায় সব অংশ মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে অংশ নেয়, যা এটিকে সত্যিকারের জনযুদ্ধে পরিণত করে। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত তার অভিজ্ঞতা থেকে বলেন, যুদ্ধের সময় সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিত। কেউ আমাদের খাবার দিলে পাকিস্তানি বাহিনী খবর পেয়ে তাদের বাড়ি পুড়িয়ে দিত। সেই সময় পুরো জাতি যোদ্ধায় পরিণত হয়েছিল। বাঙালির সেই ঐক্যবদ্ধ সংগ্রামে অবশেষে কাঙ্ক্ষিত বিজয় আসে। ১৯৭১ সালের ১-৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানের ৯-৩,০০০ সেনা আত্মসমর্পণ করে। কিন্তু স্বাধীনতার পরে সাম্য, মানবিক মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তি পুরোপুরি অর্জিত হয়নি। আজও বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই অব্যাহত। গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবি প্রাসঙ্গিক থেকে গেছে। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন, তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।